ফাইভ স্টার হোটেলও হার মানাবে সেরকমই এক বিলাসিতা জীবনের খোঁজে তোমাদের নিয়ে যাব আজ। যেখানে নদী, ঝিল, সারি সারি গাছ একসাথে পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঝলমলে রোদে পাবে খোলা বাতাস। এখনো শহরের কোলাহল পৌঁছায়নি এই গ্রামে। গ্রাম বললেই সব একটু তাচ্ছিল্য ভাবে, একদমই না। এখানে সবকিছুই খুব উন্নত মানের। যেমন বড় বড় কলেজ, শিল্প, অনেক কিছুই তৈরি হয়ে গেছে। তারপরেও এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু একদমই নষ্ট হতে দেয়নি এই গ্রামের মানুষেরা। জায়গাটা কোথায় কেউ কি গেস করতে পারলে? তাহলে চটপট কমেন্ট করে জানাও, দেখবো তোমরা ঠিক বলো কিনা। আর যখন আমি বিরক্ত হয়ে পড়ি আমার জীবন নিয়ে, তখনই আমি চলে যাই এরকম একটা জায়গায়। এই যে এত রকম সবজি দেখালাম, এগুলো সবকটাই হচ্ছে আমার বড় মাইমা তৈরি করেছে, মানে নিজে হাতে গড়ে বানিয়েছে। লিটল কিচেন গার্ডেন। আগেও অনেক ভিডিওতে লিটল কিচেন গার্ডেনের উপরে সবজি নিয়ে দেখিয়েছি, যেগুলো দেখিয়েছিলাম যে আমার মাইমা দিয়ে পাঠিয়েছে। এবার দেখাবো সেই জায়গাটা। এবার তো অনেকেই বুঝে গেছো, এটা আর কোথাও না, আমার মামার বাড়ি। বজবজ। বজবজ থেকে অনেকটাই ভেতরে, বিনা সিনেমার পাশ দিয়ে যেতে হয়। এই যে জায়গাটা দেখছো, এখানে রয়েছে সমস্ত রকমের শাক, লাল শাক, কলমি শাক। কি দারুণ, তাই না? এখান থেকে আরেকটু এগিয়েই আছে জলার ধার। সেখানে তো আগে সারি সারি জমি ছিল আর চাষ হতো। অনেকটা জমি বিক্রি হয়ে যাওয়ায় অনেকটা ঘরবাড়ি হয়ে গেছে, তবুও এখানে অনেক জমি আছে যেখানে চাষ হয়। সত্যি বলতে আমার আর্টিফিশিয়ালের তুলনায় প্রাকৃতিক সৌন্দর্য বেশ চোখটা কাড়ে। সেখানে যদি মাটির উনুনে এইরকম ফুটন্ত ভাত গরম হতে দেখি, আহা! আর এইরকম সাদা ফুল পেলেই তো সাজতে ইচ্ছা করে, তাই না? আর আমার মাছ ভাজা তো বরাবরই ভাল লাগে, তাই দিদা বেঁচেছিল এরকম মাছ। বলো তো, এইরকম সৌন্দর্য ফাইভ স্টার হোটেলে তোমরা পাবে? আমার কাছে এটা ইনফাইনাইট স্টার হোটেল। যেখানে গেলে পাওয়া যায় অনেক ভালোবাসা, গরম গরম মাছ ভাজা, যেটা মাছ বেছে খাইয়ে দেয় আমার মাইমারা। এগুলো টাকা দিয়ে আমি কিনতে চাই না। আর টাকা পয়সা সবকিছুর চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ ভালোবাসা। একটা কথা তো এখন খুবই ক্লিয়ার, যে ঘরে তোমার জন্য ভালোবাসা আছে, সেই ঘরটাই তোমার জন্য ইনফাইনাইট স্টার হোটেল। সেটার সাথে কারোর কোনো হোটেলের তুলনা চলে না। আর আমার বোন খুব ভালো মেকআপ আর্টিস্ট। আমি তখন মডেল হয়ে বোনের কাছে সাজছিলাম। দেখো কি সুন্দর একটা রূপ দিয়েছে আমায়। মাঝে মাঝে আমারও মনে হয়, এই জীবনে কি করলাম, কিছুই তো করলাম না। তখন এই ভিডিওগুলো দেখি আর ভাবি অনেক কিছুই কিন্তু পেয়েছি জীবনে, তাই না? হরে কৃষ্ণ নাম বলো, প্রিয় বলরাম, রাখাল রাজা নাম ডাকে ভক্ত শ্রীরাম। গানের গলা দিনে দিনে খারাপ হয়ে যাওয়ায় এইরকমটাই শোনালাম। ফাইনাল লুকটা কি দেখতে ইচ্ছা করছে? তাহলে দেখাই চলো ভিডিওতেই। হালকা জুয়েলারি, সাথে এরকম লাল রঙের একটা শাড়ি, মাথায় বেশ সুন্দর করে ফুল গুছিয়ে দিয়েছিল। ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, কারণ এই সুন্দর সাজটাকেই ধরে রাখো। অল ক্রেডিট গোস টু সঞ্চিতা নাগ, মানে আমার বড় মামার মেয়ে। এখানে রয়েছে আরেকটা সংসার, যেখানে ছোট মামা, ছোট মাইমা, ভাই, বড় মামা, বড় মাইমা, ভাই, বোন, দিদা সবাই একসাথে থাকে। ভিডিওর কথাগুলো কিন্তু একদমই স্ক্রিপ্টেড না। যেটুকুনি আমার মন থেকে আসছে আমি ভয়েস ওভার দিয়েছি। কেমন লাগলো জানিও কেমন? অনেক রকম ভাষাতে ভিডিও বানাই ঠিকই, কিন্তু শান্তি পাই আমি বাংলা ভাষাতেই ভিডিও বানাতে। মন খুলে কত রকম ভাবে কথা বলা যায় বলো তো? আফটার অল এটাই তোমার মাতৃভাষা। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও কেমন? দেখা হবে আবার। টাটা।